नमस्कार बंधुरा मेघार साथे बांगालियानार आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। अनेक बंधुदेर रिक्वेस्टे आज निये एसेछि एकदम दोकानेर मतो खास्ता मुचमुचे एलोझेलो निमकिर रेसिपि। असाधारण सुस्वादु एकटी स्नैक्स एटी सन्ध्याबेला चायेर साथे आपनारा एटा परिवेशन करते पारेन। आर अनेक बंधुरा आमाय जानिয়েছেন बाड़ीते निमकी बानानो होले सेटा दुदिनेर बेशी मुचमुचे थाके ना। ताई आजकेर এই रेसिपि भिडियोते आमी आपनादेर साथे किछु टिप्स एंड ट्रिक शेयर करब जेगुलो फलो करे निमकी तैरी करले सेई निमकी किन्तु 2 मास पर्यन्त एकई रकम खास्ता एबं मुचमुचे थाकबे, एकटु नरम होबे ना। ताहले चलुन एबार रेसिपिटा देखे नेওয়া যাক। निमकी बानानोर जोन्नो प्रथमे आमादेर मयदा मेखे निते होबे। आमी एखाने 200 ग्राम मयदा नियेछि। एटा 1.5 काप मयदा रयेछे मेजारिंग कापेर। मयदार मध्य आमी प्रथमे स्वाद मतो नुन दिये दिलाम। जेहेतु एटा नोनता निमकी ताई नुनटा एकटु बेशी करेई दिते होबे। दिये दिচ্ছি एर मध्य 1 चा चामच मतो कालो जिरे। आपनारा चाइले सामान्य एकटु जोयानो दिते पारेन एखाने। एबार এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো তেল। তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু ময়দাটা মাখা যাবে। এবার এই সমস্ত উপকরণ হাতের মধ্যে ভালো করে ঘষে ঘষে একসাথে মিশিয়ে নিতে হবে, মানে ময়দাতে ময়ান দিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে কিছুটা ময়দা হাতের মধ্যে নিয়ে এভাবে একটু মুঠো করে দেখবেন। যদি দেখেন টাইট হয়ে এরকম দলা পাকিয়ে গেছে ময়দাটা, তাহলে বুঝতে হবে ময়দাতে ময়ানের পরিমাণ একদম ঠিক আছে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। জল একসাথে বেশি দিয়ে দেবেন না, কারণ আমাদের কিন্তু একটা টাইট ডো এখানে তৈরি করতে হবে। মানে নর্মাল রুটি পরোটার জন্য আমরা যেরকম ভাবে আটা ময়দা মাখি ততটা নরম কিন্তু এটা হবে না, তার থেকে একটু টাইট একটা ডো তৈরি করতে হবে। আর এই ডোটাকে খুব বেশিক্ষণ ঠেসে ঠেসে মাখার দরকার নেই। ময়দাটার মধ্যে একটা বাইন্ড চলে এসে এরকম একটা ডো তৈরি হয়ে যাওয়া পর্যন্ত এটা মেখে নিলেই হবে। ডো তৈরি হওয়ার পরে এটাকে আর ঠেসে ঠেসে মাখার কিন্তু দরকার নেই। এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো এভাবেই রেখে দেবো, যাতে ময়দার এই ডোটা ভালো মতো সেট হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম এটাকে আমি। প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখার পর আমাদের ময়দার ডোটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। এবার 10 থেকে 15 সেকেন্ড আমি আরও এই ডোটাকে মেখে নিচ্ছি। তারপর এই ডোটা থেকে সমান মাপের কতগুলো লেচি কেটে নিচ্ছি। লুচি তৈরির জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় সাইজের কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো বেলে আমাদের নিমকি তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে চাকি বেলন নিয়ে চলে এসেছি। আর ময়দাতে যেহেতু খুব ভালোভাবে ময়ান দেওয়া ছিল, সেই জন্য এই লেচিগুলো বেলার জন্য কিন্তু তেল বা শুকনো ময়দা কিছুরই প্রয়োজন হবে না। খুব সহজেই এটা এমনিই বেলে নেওয়া যাবে। দেখুন, কোনোভাবেই কিন্তু এটা স্টিক করবে না। বেলে নিয়েছি আমি লেচিটাকে। এবার একটা ছুরির সাহায্যে লেচিটাকে এই রকম ভাবে কেটে নিতে হবে। এটা বলে বোঝানোর কিছু নেই, জাস্ট যেভাবে আমি কেটে নিচ্ছি সেভাবে কেটে নিলেই হবে, এরকম লম্বা লম্বা ভাবে। আর প্রত্যেকটা কাটার মাঝখানের গ্যাপটা কিন্তু সমান রাখার চেষ্টা করবেন। পুরো রুটিটাতে লম্বা লম্বা কাট লাগিয়ে নেওয়ার পর রুটিটাকে আমি আড়াআড়িভাবে রেখে দিলাম তুলে। কাটা অংশগুলো যাতে আড়াআড়িভাবে থাকে সেভাবে রুটিটাকে রেখে তারপর যে কোনো একটা প্রান্ত ধরে এভাবে পুরো রুটিটাকে ফোল্ড করে নিতে হবে, ঠিক যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি সেই রকমভাবে। মাঝখানের অংশগুলোতে চাপ দেবেন না, শুধু সাইডগুলো ধরে এভাবে ফোল্ড করতে হবে। তারপর দুই প্রান্ত আঙুল দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। একদম টাইট করে এটাকে সিল করে দিলে এটা কিন্তু আর খুলে যাওয়ার চান্স থাকবে না। আমাদের প্রথম এলোজেলো নিমকি এখানে একদম রেডি হয়ে গেছে। এই একটা ফোল্ড দেখালাম আমি, আর আরও দুটো ফোল্ড আমি এবার দেখিয়ে দিচ্ছি। যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেইভাবে নিমকিগুলো ফোল্ড করে তৈরি করে নিতে পারেন। আরও একটা লেচি আমি এখানে বেলে নিয়েছি। তারপর যে কোনো অপোজিট দুটো সাইডে একটু জল লাগিয়ে নিয়ে এই রুটিটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এরকম লম্বালম্বি ধরেই জল লাগানো অংশগুলোকে শাড়ির কুঁচির মতো এরকম ফোল্ড করে নিতে হবে। অপর প্রান্তটাকেও আমি একই রকমভাবে শাড়ির কুচির মতো ফোল্ড করে নিচ্ছি। দুটো প্রান্তকেই ফোল্ড করে নিয়েছি। তারপর আগের নিমকিটার মতোই এই দুটো প্রান্ত এভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে। এটাও রেডি হয়ে গেছে। এবার আমি আরও একটা নিমকি ফোল্ড করার পদ্ধতি এখানে দেখিয়ে দিচ্ছি। একদম প্রথম নিমকিটা যেরকম ফোল্ড করেছিলাম প্রথমে সেরকমভাবেই এই নিমকিটাকে ফোল্ড করে নিচ্ছি আমি।
দুটো প্রান্ত হাত দিয়ে চেপে দিয়ে তারপরে এই যে লম্বা কাটা অংশগুলো রয়েছে এগুলোকে সমান দুটো ভাগে ভাগ করে মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি। তারপর যে কোনো একটা প্রান্ত এই মাঝখানটা থেকে এরকমভাবে পেঁচিয়ে নিলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। পার্সোনালি আমার কিন্তু এই ডিজাইনটাই বেশি পছন্দ, তবে তিনটের মধ্যে আপনাদের যেটা পছন্দ আপনারা সেভাবে নিমকিগুলো ফোল্ড করে নিতে পারেন। নিমকিগুলো ভাজার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়েছি। একদম লো ফ্লেমে তেলটা গরম হতে রেখেছি। তেলটা কতটা গরম হয়েছে সেটা বোঝার জন্য ডোয়ের একটা ছোট্ট বল আমি তেলের মধ্যে দিয়েছি। বলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তেলের একদম নিচে চলে গেছে এবং বলটার গা থেকে হালকা হালকা বাবল ছুটতে শুরু করেছে, তবে বলটা কিন্তু সঙ্গে সঙ্গে তেলের ওপরে ভেসে উঠছে না। 10 থেকে 12 সেকেন্ড সময় লাগলো এই বলটা তেলের ওপরে ভেসে উঠতে। তার মানে তেলটা একদম হালকা গরম রয়েছে। এরকম হালকা গরম তেলেই নিমকিগুলো ছাড়তে হবে ভাজার জন্য। নিমকি মুচমুচে এবং খাস্তা হওয়ার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। একদম হালকা গরম তেলে নিমকিগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর নিমকিগুলো যখন ভাজা হবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। যখন দেখবেন নিমকিগুলো এরকম তেলের ওপরে ভেসে উঠেছে তখন এগুলোকে উল্টে দিতে হবে। তারপর থেকে বারবার এগুলোকে উল্টে দিয়ে দিয়ে নিমকিগুলোতে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ নিমকি ফ্রাই করতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট করে, মানে একদম কম আছে হাতে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের নিমকিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে এই নিমকিগুলো তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি সমস্ত নিমকিগুলো আমাদের ফ্রাই করে নিতে হবে। সেকেন্ড ব্যাচে আমি আরও 4টে নিমকি এখানে দিয়েছি, আর টোটাল যে পরিমাণ ময়দা আমি নিয়েছি তাতে 11খানা নিমকি তৈরি হয়েছে। আমাদের থার্ড ব্যাচের নিমকিগুলো এখানে একদম ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর থার্ড ব্যাচের নিমকিগুলো ফ্রাই করতে করতে প্রথম দুটো ব্যাচের নিমকি এখানে অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা হওয়া নিমকিগুলো আমি আরও একবার গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে যদি দুবার করে নিমকিগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই নিমকিগুলো যতদিন ইচ্ছে আপনারা স্টোর করে রাখতে পারেন, এগুলো একই রকম খাস্তা এবং মুচমুচে থাকবে, একটুও নরম হয়ে যাবে না, এটা কিন্তু আমার গ্যারেন্টি। তবে এই সেকেন্ড টাইম ফ্রাই করার সময় কিন্তু খুব বেশিক্ষণ আর ফ্রাই করার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিটের জন্য নিমকিগুলো ফ্রাই করে নিলেই যথেষ্ট। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে আমি নিমকিগুলো ফ্রাই করে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে নিমকিগুলো তুলে নিচ্ছি। তবে যদি খুব বেশি দিনের জন্য এই নিমকিগুলো আপনারা স্টোর করে রাখতে চান তাহলে ময়দাতে যখন ময়ান দেবেন সেটা তেল দিয়ে না দিয়ে ঘি দিয়ে ময়ান দেবেন। কারণ তেল দিয়ে ময়ান দিলে মাসখানেক রাখার পর নিমকি থেকে একটা তেলচিটে গন্ধ আসতে শুরু করে, ঘি দিয়ে ময়ান দিলে কিন্তু সেই প্রবলেমটা হবে না। সমস্ত নিমকিগুলো ডাবল করে ফ্রাই করে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ঠান্ডা নিমকিগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের বাইরেই এগুলো স্টোর করে রাখা যাবে। 3 থেকে 4 মাস এগুলো একই রকম খাস্তা এবং মুচমুচে থাকবে। একটা নিমকি এবার আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারলেন আশা করি। একটা ছোট টুকরো আমি ভেঙে দেখিয়ে দিলাম, দেখুন। ভিডিওতে দেখানো সমস্ত টিপস আর ট্রিক্স ফলো করলে আপনাদের নিমকিও কিন্তু এরকম সুন্দর খাস্তা এবং মুচমুচেই হবে। তাহলে অবশ্যই এই এলোঝেলো নিমকির রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।